আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান তার নিজের ভাষায় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমানকে এক বিরল অভিনব প্রস্তাব দিয়েছেন, যেই প্রস্তাব নিয়ে রাজনীতিতে তোলপাড়। এই প্রস্তাবে জামাত শিবিরও আশ্চর্য, এবং আমি এই প্রস্তাব নিয়ে ডিটেলস আলোচনা করব, উচিত অনুচিত, ফলাফল কেন করেছেন সবকিছু থাকবে এই আলোচনায়। তবে শুরুতেই বলে নিতে চাই, ডাক্তার শফিকুর রহমানকে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করতে হবে। অ্যাবসার্ড, টোটালি অ্যাবসার্ড একটা ফালতু সিদ্ধান্ত নিয়েছেন আমিরে জামাত। এটা হতে দেওয়া যাবে না, এট এনি কস্ট এটা ঠেকিয়ে দিতে হবে। কি উদ্ভট চিন্তা, মানে কে এইসব চিন্তার বুদ্ধি দেয়? আসলে এর মধ্য দিয়ে জামাতের বিরোধী দল হিসেবে তো লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবে এবং নানান প্রশ্ন এখানে উত্থাপিত হবে। জামাত কি আসলে বিরোধী দল, না আমিরে জামাত কারো ফাঁদে পড়েছেন যে জামাতকে মাইনাস করে এনসিপি কে এখানে বিরোধী দল বানানো হবে, জামাত বিরোধী দল হিসেবে ধ্বংস হয়ে যাবে, স্বাভাবিকভাবেই এনসিপি সেখানে রাইজ করবে। এরকম ফাঁদে ফেলানোর চেষ্টা হচ্ছে জামাতকে, এবং আমিরে জামাত সেই ফাঁদে পা দিয়েছে। বাংলাদেশের রাজনীতির রিয়ালিটিতে আমিরে জামাত যা বলছেন এটা পুরোপুরি উদ্ভট, ভিত্তিহীন এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। দেখেন কি, নিজের ব্যক্তিগত উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান বিরোধী দলীয় নেতা। এর মানে ডাক্তার শফিকুর রহমান, খবরটা একটু আপনাদেরকে জানাই, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলের নেতা। দেখেন এই অনুরোধের মধ্য দিয়ে কতগুলো ক্রাইসিস। প্রথম কথা হচ্ছে যে এই আমিরে জামাতের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বাটপার, এই মাহমুদুল হাসান একজন ইতর শ্রেণীর বাটপার এবং কোথাও কোনো অধ্যাপক নয়, এক ভুয়া অধ্যাপক এবং এক চাপাবাজ এবং দুশ্চরিত্রা, কাজের মেয়েকে ধর্ষণ মামলায় অভিযুক্ত এবং তার বিবাহ কাণ্ড নিয়ে অনেক ঘটনা আছে। মানে আপাদমস্তক একজন শহুরে বাটপার। এ হচ্ছে আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাকে আবার অধ্যাপক হিসাবে চালিয়ে দেয়। তো জামাতের জেলায় জেলায় উপজেলায় যেরকম হাজার হাজার ভুয়া অধ্যাপক, মানে কলেজে মাস্টারি করলেই নিজের নামের পিছনে অধ্যাপক লাগিয়ে দেয়, আবার কিন্ডারগার্টেনের প্রধান হলে নিজের নামের পিছনে অধ্যক্ষ প্রিন্সিপাল লাগিয়ে দেয়, ওই টাইপের এক ভুয়া অধ্যাপক হচ্ছে এই মাহমুদুল হাসান। তার পিএইচডি, এটা নিয়েও প্রশ্ন আছে, তার পিএইচডিও সঠিক পিএইচডি কিনা এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। এই লোককে মন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান, কি উদ্ভট, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, যদি মন্ত্রী মর্যাদায় পদায়ন এটার কোনো প্রয়োজন হয়, সাপোজ আমিরে জামাত কেন এই অনুরোধ করতে সাহস পেয়েছেন? বৃহত্তর কোনো আন্ডারস্ট্যান্ডিং আগেই হয়েছে যে আমরা ভাগ বাটোয়ারা করে খাবো, একটা মেটিকুলাস ডিজাইন এবং ফলাফল কারচুপি সত্ত্বেও জামাত মেনে নিয়েছে কোনো একটা শর্তে যে তোমাদেরকে কিছু দেওয়া হবে, ডেপুটি স্পিকার এবং মন্ত্রী মর্যাদায় আরো কিছু লোকজন, এমনকি তোমাদের পন্থী কিছু রাষ্ট্রদূত এগুলোও কিছু দিব, এরকম কোন একটা আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি হয়েছে। না হলে আমিরে জামাত এই চিঠি দেওয়ার সাহসী পাওয়ার কথা না। তো যদি এরকম হয়েও থাকে, এই চিঠি দেওয়ার যদি যৌক্তিকতা দরকার হয়েও থাকে, আরে ভাই আপনি আর লোক পেলেন না? বেশটা আবু বকর মোল্লা আছে, অত্যন্ত দক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই পররাষ্ট্র নীতিতে দীর্ঘদিন জামাতের কূটনীতিক উইংয়ে কাজ করছেন। এখানে ডক্টর নকিব ভাই আছেন, তার এক ভাই এমপি হয়েছেন, নজিব মোমেনের ভাই ডক্টর নকিব যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর সম্ভবত, অত্যন্ত দক্ষ, ডিপ্লোমেসি বুঝেন এবং কাজ করেন। আরো অনেকেই আছে, সাবেক শিবির, অভাব নাই। তাদেরকে বাদ দিয়ে কোথাকার কি এক ভাড়াটিয়া, তাকে আপনি মন্ত্রী মর্যাদায় আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান, এটা তো আর একটা ফাজলামি। এছাড়া এই যে যুক্তি দিচ্ছেন, এই যুক্তিগুলো উদ্ভট। পৃথিবীতে এরকম কোনো নজির নেই
আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এই 2-3 দিন আগে খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে, তাকে গ্রেপ্তারের দাবিতে জামাত রাজপথে মিছিল করলো, এখন তার কাছে ডাক্তার শফিকুর রহমান চিঠি দেয়। এটা কি ফাজলামি না? তাহলে মিছিল করলেন কেন? অবশ্য সেই মিছিল যখন করা হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, তখন আমিরে জামাত দেশে ছিলেন না, ওমরায় ছিলেন। তাহলে কি খলিলের বিরুদ্ধে মিছিলে আমিরে জামাত একমত ছিলেন না নাকি? মিনিমাম একটা লজ্জাবোধ, একটা মিনিমাম কার্টেজি তো আছে। যে লোকের গ্রেপ্তারের দাবিতে, যে লোকের পদত্যাগের দাবিতে আপনারা মিছিল করলেন, সেই লোকের কাছে অনুরোধ করে এখন চিঠি দেন। জামাতের রাজনীতি, আমিরে জামাত যদি এখান থেকে ক্ষমা চেয়ে পিছু না হটেন এই ধরনের ফাজলামি থেকে, জামাতের রাজনীতি ডুববে এই ডাক্তার শফিকুর রহমান হাত ধরে। জামাতের রাজনীতি যেরকম আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গিয়েছে, ডুবানোর একটা রাস্তায় নামছেন। আর মন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান আমিরে জামাতের ব্যক্তিগত উপদেষ্টার, কেন? তাহলে কি সেই জাতীয় পার্টি টাইপের আপনার গৃহপালিত বিরোধী দল হতে চান? তো এই টাইপের আত্মঘাতী সিদ্ধান্ত নিলে জামাতকে ছাড়িয়ে যাবে এনসিপি, বিরোধী দল হয়ে। এবং বিরাট একটা গোষ্ঠী কিন্তু এটা চায় যে বিরোধী দল বানাবে এনসিপি কে, জামাত ধৈর্য হয়ে থাকুক। এবার জামাত 68 দিয়েছে, সামনে 50-এর নিচে নামিয়ে দেওয়া হবে, আর 2-1টা সিট বেশি দিয়ে হলো এনসিপি কে উপরে উঠিয়ে দেওয়া হবে। এরকম প্ল্যান আছে। এবং বিএনপির বা ভারতের পরিকল্পনায় বিএনপির প্ল্যান 2042 সাল পর্যন্ত তারেক রহমানকে ক্ষমতায় রাখা। এবং এটা করতে হলে তো গৃহপালিত বিরোধী দল দরকার মনে হয় নাকি? তো জামাতকে সেটাই তো মনে হচ্ছে এই চিঠি দেখে। এবং তিনি মনে করেন, মানে ডাক্তার শফিকুর রহমান মনে করেন, এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্র নীতি সমূহ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা হবে। না, এটা ফরেন পলিসির একটা স্টুপিড চিন্তা। আমরা তো পররাষ্ট্র নীতি বুঝি, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং শিক্ষক, আমি জানি ভালোভাবে এটা। পৃথিবীর কোথাও বিরোধী দলের প্রতিনিধি সরকারে থাকে এবং তাও আবার পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এটা বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন করে এবং এর মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হয়, এটা একটা স্টুপিড চিন্তা, নন একাডেমিক ফালতু চিন্তা। একটা এর কোনো প্রেসিডেন্স কোথাও নাই। অতএব এটা একটা উদ্ভট, এটার কোনো এক্সপেরিমেন্ট পৃথিবীর কোথাও হয়নি। এটা কি ওই ভুয়ো প্রফেসরের বুদ্ধি মনে হয়? এই ভুয়ো প্রফেসর মাহমুদুল হাসানের ফাঁদে পড়েছেন কিনা আমিরে জামাত, হুনস। তৃতীয় বিরোধী দলের নেতা বলেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। না, কোনো দক্ষতার সাথে করেন নাই, এগুলো সব চাপাবাজি, ভুয়া কথা। এই মাহমুদুল হাসান সাবেক শিবিরদের যে, অথবা আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, যেটা ওখানে কলা গাছ বসিয়ে দিল হয়তো বা যেটা পেত, আওয়ামী লীগ নাই, জামাত তো এমনিতেই গুরুত্ব পাবে, জামাতের প্রতি আকর্ষণ বাড়বে, অনেক বিষয় যেটা অটো জামাত পেয়েছে, ওইগুলোর ফাও ক্রেডিট নিচ্ছেন এই ভুয়া প্রফেসর। এর মাধ্যমে জাতিসংঘ, মানে তিনি এই করেছেন সেই করেছেন, অনেক কিছু বলছেন, মানে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন এই ভুয়া প্রফেসরকে। নিজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে মন্ত্রণালয় পদায়নের প্রস্তাবকে নতুন ও অভিনব হিসাবে অভিহিত করেছেন বিরোধী দলের নেতা। তার মতে অধ্যাপক মাহমুদুল হাসানের পদায়নের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্র নীতি সমূহ বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা পাবে। আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য মানে কি, এইটি তো বলতে পারবেন না। আপনি কিসের ভারসাম্যের সংজ্ঞা নিয়ে এসেছেন? খলিলুর রহমানের কাছে শফিকুর রহমান লিখেছেন, ভূ রাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য পদায়নটি সরকারের কাছে বিবেচনার জন্য সুপারিশ করছি। এই সুপারিশ যেন সরকার না মানে এবং এই সুপারিশ মালা যেন জামাত প্রত্যাহার করে, আমরা সে অনুরোধ করছি। জামাত মনে হয় কারো ফাঁদে পড়ে, কে এই বুদ্ধিতে, এটা আমিরে জামাতের বুদ্ধি না, তিনি এতদূর বোঝার কথা না, এটা ওই মাহমুদুল হাসান মনে হয় ফুসলিয়ে এই বুদ্ধি দিয়েছেন। এটা অভিনব, নতুন না, এটা ফালতু।